আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ইসলাম সংযোগ দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ইসলাম সংযোগের দারসুল কুরআনে আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা সুহাইল আহমদ। পুরোটা সময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা ৪র্থ নম্বর পর্বের আলোচনা শুনছি। ইতিপূর্বে আমরা সূরা বাকারার ৫টি আয়াতের আলোচনা শুনেছিলাম, যেখানে এই যে ৫ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে যে পথ নির্দেশিকা হিসাবে, হেদায়েত হিসেবে মানুষের জন্য প্রেরণ করেছেন তার বিস্তারিত আলোচনা শুনেছিলাম। বাকি আজকে আমরা আরও 15টি আয়াতের আলোচনা শুনব। 15টি আয়াতের মধ্যে ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সংক্রান্ত আলোচনা করেছেন। কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম ওয়া লাহুম আযাবুন আযীম। এই যে দুই আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা কুফরি করেছে। কাফের কারা? কাফের কাকে বলা হয়? আবিধানিক ভাষায় কাফেরের অর্থ হলো কোনো কিছু গোপন করা, কোনো কিছু অস্বীকার করা। পারিভাষিক ভাষায় বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সত্যরূপে নিয়ে এসেছেন সেগুলোকে অস্বীকার করা, অর্থাৎ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করাই হলো কাফের। তো প্রিয় দর্শক, কোরআনের এই ৬ষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, যারা কুফরি করে, যারা কাফের, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন আর না করুন, কোনো কিছুই যায় আসে না, তারা ঈমান আনয়ন করবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আনযারতাহুম আম লাম তুনযিরহুম। ইনজার শব্দ ব্যবহার করেছেন। ভয়ের ক্ষেত্রে তো ইয়াখাফু শব্দ ব্যবহার করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজার শব্দ কেন ব্যবহার করলেন? প্রিয় দর্শক, ইনজার শব্দের অর্থ হলো দরদের সাথে ভয় দেখানোকে ইনজার বলা হয়। আমরা যেমন আমাদের সন্তানকে কোনো কিছু থেকে হেফাজতে রাখার জন্য, যেমন ধরুন একটু পুকুরের পাশে আপনার সন্তান যদি থাকে, তাহলে আপনি তাকে সতর্ক করেন কিভাবে? বাবা, তুমি এখানে থেকো না, এখানে খেলাধুলা করো না, এখানে পুকুর আছে, তুমি পড়ে যাবা, পড়ে গেলে মরে যাবা। কিংবা আগুনের পাশে খেলাধুলা করলে আমরা তাকে নিষেধ করি খুব দরদের সাথে, বাবা এখানে খেলা যাবে না, এখানে খেললে তুমি হঠাৎ কখন জানি আগুনের মধ্যে পড়ে যাও, তার কোনো নিশ্চয়তা নেই, সুতরাং এখানে খেললে পরে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, আগুনে পড়লে তুমি পুড়ে যাবে। এই যে আমরা আমাদের সন্তানকে দরদের সাথে ভয় দেখাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবেই দরদের সাথে ভয় দেখিয়ে দ্বীনের দাওয়াতের আদেশ করা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? হে নবী, আপনি যদি এই দরদের সাথেও তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর না করুন, সাওয়াউন, উভয়টাই সমান সমান, তারা ঈমান আনয়ন করবে না। কারণ হলো তারা কুফরি করতে করতে তাদের অন্তরকে মেরে ফেলেছে। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সে কথাই বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আপনি যাকে এই দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমরা ইতিহাস জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথম 13 বছরে মাত্র 140 কিংবা 150 জন মানুষকে হেদায়েত করতে পেরেছিলেন। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি তাদেরকে যতই সহানুভূতিশীল হয়ে দাওয়াত দিন না কেন, দরদ নিয়ে তাদের মাঝে দাওয়াত দিন না কেন, তারা তো কুফরি করতে করতে, আল্লাহর অনিষ্ট করতে করতে এবং শয়তানের আনুগত্য করতে করতে তাদের অন্তর এমন হয়ে গেছে, তাদের অন্তর মরে গেছে। আর যেহেতু তাদের অন্তর মরে গেছে, সেই শব্দকেই
সে ভাষাটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন খতম শব্দ দিয়ে ব্যবহার করছেন। এর জন্যই আল্লাহ পাক বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে সিলমোহর পড়ে গেছে, তাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আর কি নষ্ট হয়ে গেছে? এই যে আপনি তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, তারা এটা শোনার পরেও শুনতে পায় না। ওয়া আলা সামিহিম গিশাওয়া, তাদের কানের মধ্যে একটা পর্দা পড়ে গেছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। আপনি নবী এই সব কিছু সত্য নিয়ে এসেছেন, তারা দেখার পরেও এ সব কিছুকে বিশ্বাস স্থাপন করছে না। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কাফেরদের উদ্দেশ্য করে এই দুই আয়াতকে বললেন। সুতরাং কাফের যারা এই যে কুফরি করলো, কুফর এবং ইমানের মধ্যে বিশাল তফাত রয়েছে, একটি অপরটির বিপরীত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারাই বিশ্বাস স্থাপন করলো না, এত কিছুর পরেও, এই কোরআন আসার পরেও, এত কিছু মজেজা দেখার পরেও, রাসূলের এই দাওয়াতের পরেও যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, সত্য দ্বীনকে গ্রহণ করলেন না, তারাই হলেন কাফের। এই জন্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে বাণীগুলো রয়েছে, এখানে আমরা অনেকে মনে করি যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তো তার অন্তরের মধ্যে সিলমোহর এঁটে দিয়েছেন, সুতরাং তারা কিভাবে ঈমান আনয়ন করবে? প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে আগে সিলমোহর মারেননি, বরং তার যে কার্যকলাপ, সে যে ঈমান আনয়ন করছে না, বারবার তার কাছে দাওয়াত যাওয়ার পরেও সে ঈমান আনয়ন করছে না, এই কথাটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝার জন্য বলছেন, হে নবী, আপনি তাকে যতই দাওয়াত দিন না কেন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাকে আপনি যেভাবেই দাওয়াত দিন না কেন, সে আপনার দাওয়াত তো গ্রহণ করছে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বোঝানোর জন্য বললেন, তাদের অন্তর মরে গেছে, তাদের অন্তরের মধ্যে সিলমোহর পড়ে গেছে, তারা বুঝবে না। তাহলে এই প্রশ্নের আর কোনো সুযোগ থাকলো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সিলমোহর মেরেছেন, এ কারণে তারা ঈমান আনতে পারেনি। বরং তাদের কৃষ্টি কালচারের জন্য, তাদের কার্যকলাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলেছেন। আর কি বললেন পরের আয়াতে? অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমি আপনার প্রতি ঈমান এনেছি, কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা প্রকৃতভাবে মুমিন নয়। কারণ কি? অন্য আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, রাসূলকে ধোঁকা দিচ্ছেন, যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিচ্ছেন, কিন্তু মৌলিকভাবে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন, অথচ তারা বুঝতেই পারতেছেন না। এই ব্যক্তিদেরকেই উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা নিজেদেরকে মুমিন হিসেবে উপস্থাপন করে, অর্থাৎ এদেরকে মুনাফিক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, এরা হলো মুনাফিক। এরা আপনার সামনে এসে বলে, হে নবী, আমরা তো ঈমান গ্রহণ করেছি। তারা মুমিনদের কাছে এসে বলে, মুসলমানদের সামনে এসে বলে, আমরা তো আপনাদের ভাই, আমরা তো ঈমান গ্রহণ করেছি। কিন্তু যারা পশ্চাদে আসে, পিছনে আসে, তখন তারা তাদের সাথীদের সাথে মিশে যায় এবং তারা বলে, আরে আমরা তো ঈমান আনি নাই, আমরা তো বরং তাদের সাথে মশকারা করতেছিলাম। এই বাকি 13টি আয়াতের মধ্যে সব আলোচনা মুনাফিকদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। আরেকটি আয়াত হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের অন্তরের কথা বললেন, যে যারা এই সমস্ত কার্যকলাপ করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের কাছে এসে বলেন আমরা ঈমান এনেছি, এবং তাদের সাথীদের কাছে গিয়ে বলে আমরা তাদের সাথে মশকারা করেছি, ঠাট্টা করেছি, বিদ্রোহ করেছি, তাদের বিষয়ে বলতেছেন তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আরও বৃদ্ধি করে দিয়েছেন। কেন বৃদ্ধি করেছেন? যেহেতু তারা ঈমান আনয়ন করবে না এবং মুমিনদের সাথে
বিরুদ্ধচারণ করতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলিম, এবং এদের জন্য কিয়ামতের ময়দানে ভয়ানক শাস্তি রয়েছে, দর্দনাক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কেন তাদের এই শাস্তিটা প্রদান করা হবে? কারণ হলো তারা যে মিথ্যা প্রতিপন্ন করত, রাসূলের সামনে এসে এক ধরনের কথা বলতো, মুমিন মুসলমানদের সামনে এসে এক ধরনের কথা বলতো, আর তাদের সাথীদের সাথে যখন সমবেত হতো তাদের সামনে গিয়ে আরেক ধরনের কথা বলতো। এই যে মিথ্যাচারণ করত, এই মিথ্যাচারণের কারণে তাদেরকে কিয়ামতের ময়দানে ভয়ানক শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 নম্বর আয়াতের শিক্ষা দিচ্ছেন, ওয়াইদা কিলা লাহুম আমানু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও মুনাফিকদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়ে বলছেন, আপনি যখন তাদেরকে বলবেন আমানু কামা আমানান নাস, আরে আপনারা ঈমান আনয়ন করুন ওই সমস্ত ব্যক্তিদের মতো। এখানে নাস বলতে সাহাবা একরাম আজমাইনদেরকে বলা হয়, বোঝানো হয়েছে। সাহাবারা যেরকমভাবে ঈমান এনেছে, যারা ঈমান এনে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ে এসেছি আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, পুরস্কারে ভূষিত হয়েছেন, ওই সমস্ত বান্দাদেরকেই বলা হচ্ছে আর নাস বলে এখানে তাদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু তখন তারা বলবে আনুমিনু, আমরা কি ঈমান আনয়ন করব, আমরা কি বিশ্বাস স্থাপন করব, কামা আমানাস সুফাহাউ, যেভাবে নির্বোধেরা ঈমান এনেছে, বোকারা আহম্মকেরা ঈমান এনেছে, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমরা কি সেভাবেই বিশ্বাস স্থাপন করব? আরে আমরা তো আহম্মক নই, আমরা তো বোকা নই যে আপনার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, নিশ্চয়ই তারা আহম্মক, নির্বোধ এবং বোকা। অথচ ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা নিজেরাও সেটা জানে না। তারা যে নিজেরাই আহম্মক, নিজেরাই বোকা, এটা তারা অনুধাবন করতে পারে না, কারণ তাদের অন্তর মরে গেছে। তারা বুঝিয়াও বুঝে না, না বুঝার ভান করে থাকে। সমাজে এক ধরনের মানুষ এখনও আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আমরা চোখ কান নাক খোলা রাখলে, ডানে বামে তাকালেই অনুভব করতে পারবো সমাজে এ ধরনের কিছু মানুষ রয়েছে যারা নিজেকে অনেকে বুদ্ধিজীবী মনে করে, অথচ আসলেই তারা তেমন কোনো বুদ্ধিজীবী না। তারা নিজেরা এটা অনুধাবন করতে পারে না সে যে বুদ্ধিজীবী নয়, তার মধ্যে যে সেই চেতনা বা পাণ্ডিত্য নেই, অথচ সে মানুষের মধ্যে এই পাণ্ডিত্য জাহির করার জন্য সেই সাহাবী যুগের মুনাফিকদের মতো ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাকি 15 আয়াতের তাফসির অনুধাবন করে মুনাফিক এবং কুফরি চরিত্র থেকে হেফাজত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা বাকরার প্রথম 5 আয়াতে মুত্তাকিদের আলোচনা করেছেন, সেই মুত্তাকিদের গুণাগুণ এবং সিফত অবলম্বন করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।